পাকিস্তানের ক্ষমতা নেই মহাকাশে যাওয়ার। জানেন তাকে কে সাহায্য করছে? তাকে সাহায্য করছে চীন। একদম ঠিক শুনলেন, চীন তার বন্ধু পাকিস্তানকে জামাই আদর করে তাহলে মহাকাশে পাঠাচ্ছে, তাই তো? বিষয়টা ঠিক কি? চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন, এই মহাকাশ স্টেশনটি তার প্রথম বিদেশি পর্যটককে স্বাগত জানাবে। চুক্তি অনুসারে একজন পাকিস্তানি অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে এই স্পেস স্টেশনে। কোনো পাকিস্তানিকে প্রথমবারের জন্য মহাকাশে পাঠাতে চলেছে চীন। শুধু তাই নয়, প্রথম বিদেশি অতিথি হিসেবে এক পাকিস্তানি মহাকাশচারীকেই তাদের তিয়ানগং স্পেস সেন্টার সেখানে পা রাখার অনুমতি দিচ্ছে বেজিং। 28 ফেব্রুয়ারি এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে চীন এবং পাকিস্তানের মধ্যে। চুক্তিতে ঠিক কি রয়েছে? চুক্তি অনুসারে নির্বাচিত পাকিস্তানি মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে চীন। পাকিস্তানি অ্যাস্ট্রোনটদের নির্বাচন এবং প্রশিক্ষণের দ্বিপাক্ষিক প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। তারপর তাদের মধ্যে কয়েকজনকে এই তিয়ানগংয়ে পাঠানো হবে, যা বর্তমানে পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরের কক্ষপথে ঘুরছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে চীন ম্যানড স্পেস এজেন্সি বা সিএমএস এবং পাকিস্তানের মহাকাশ ও উচ্চ পরিবেশ গবেষণা কমিশন এই চুক্তি স্বাক্ষর করেছে। তবে এমন চুক্তি কিন্তু এই প্রথম তা নয়। গত কয়েক বছরে পাকিস্তানকে মহাকাশ গবেষণায় যথেষ্ট সাহায্য করেছে চীন। ইসলামাবাদের বেশ কয়েকটি স্যাটেলাইট চীনা লং মার্চ রকেটে করেই মহাকাশে পাড়ি দিয়েছে। চীনের মহাকাশ কর্মসূচি তার সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি দ্বারা পরিচালিত হচ্ছে। চীন মহাকাশচারী হিসেবে তাদের পিপলস লিবারেশন আর্মির সদস্যদের পাঠাতে পারে এই আশঙ্কায় আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বাদ দেওয়া হয় বেজিংকে। এরপরই চীন তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়ানগং স্পেস সেন্টার তৈরি করেছিল। চীনের মহাকাশ স্টেশনকে চীন ও আমেরিকার মধ্যে প্রতিযোগিতার একটি নতুন ক্ষেত্র হিসেবেও দেখা হচ্ছে। বর্তমানে পৃথিবীর 400 কিলোমিটার ওপরের একটি কক্ষপথে প্রদক্ষিণ করছে চীনের এই নিজস্ব মহাকাশ স্টেশন। প্রায় 4 বছর ধরে কক্ষপথেই রয়েছে তাদের এই স্পেস স্টেশনটি। তবে এখনো পর্যন্ত কোনো বিদেশি মহাকাশচারী এই মহাকাশ স্টেশনে পা রাখেনি। চীনের আগেও মহাকাশ কর্মসূচির আরও উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে আগামী কয়েক দশকে তার মহাকাশ কর্মসূচির সম্প্রসারণের জন্য একটি মানববাহী চন্দ্র অভিযান, একটি চন্দ্র মহাকাশ স্টেশন নির্মাণ, বাসযোগ্য গ্রহ এবং বহির্জাগতিক জীবনের অনুসন্ধান। স্টেশনের দুটি রোবোটিক বাহু, বিশেষ করে লম্বা বাহু যা মহাকাশ থেকে উপগ্রহ সহ বস্তু দখল করার ক্ষমতা রাখে, আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই মুহূর্তে চীন তার প্রথম বিদেশি পর্যটককে এই তিয়ানগং স্পেস স্টেশনে স্বাগত জানানোর জন্য একেবারে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। চুক্তি অনুসারে একজন পাকিস্তানি অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে এই স্পেস স্টেশনে। কোনো পাকিস্তানিকে প্রথমবারের জন্য মহাকাশে পাঠাতে চলেছে চীন। শুধু তাই নয়, প্রথম বিদেশি অতিথি হিসেবে এক পাকিস্তানি মহাকাশচারীকেই তাদের এই স্পেস সেন্টারে পা রাখার অনুমতি দিয়েছে বেজিং। 28 ফেব্রুয়ারি এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাকিস্তান ও চীনের মধ্যে। যে চুক্তি অনুযায়ী নির্বাচিত পাকিস্তানি মহাকাশচারীকে প্রশিক্ষণ দেবে চীন। পাকিস্তানি অ্যাস্ট্রোনটের নির্বাচন এবং প্রশিক্ষণের দ্বিপাক্ষিক প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। তারপর তাদের মধ্যে কিছুকে তিয়ানগংয়ে পাঠানো হবে, যা বর্তমানে পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরের কক্ষপথে ঘুরছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে ইসলামাবাদে সেখানে একটি অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।